শিয়ালদা ডিভিশনের ডিআরএম রাজীব সাক্সেনা কি জানিয়েছেন আমাদের শুনবো। आज 1:48 PM पर एक इंसिडेंट हुआ है जिसमें बिटवीन आकरा एंड संतोषपुर, लगभग संतोषपुर स्टेशन से 150 to 200 मीटर दूर में अनऑथराइज जो सेटलमेंट्स हैं, हटमेंट्स हैं, उसमें फायर का इंसिडेंट हुआ है। सिलेंडर ब्लास्ट का भी न्यूज आया है और हमारा जो रेलवेज का है वो केवल दोनों साइड का OHE वायर पार्ट हो गया, मेल्ट हो गया, तो उसकी वजह से ट्रेन ऑपरेशंस बजबा सियालदा टू बजबा सेक्शन में बंद है। इस समय माजेर हाट तक ट्रेन जा रही है, वहीं से शॉर्ट टर्मिनेट हो रही है और चूंकि स्टेशन एरिया से करीबन 200 मीटर्स की दूरी पर है, इसलिए रेलवे का पैसेंजर्स को कोई नुकसान का कोई ना खबर है ना कोई चांसेस हैं। बट हमारी प्रॉपर्टी में जो OHE को डैमेज हुआ है उसकी वजह से ट्रेन ऑपरेशंस बंद है। सभी ट्रेनों को माजेर हाट तक शॉर्ट टर्मिनेट किया जा रहा है और रेलवे की ओर से रिस्टोर करने के लिए जैसे ही फायर कंट्रोल में आती है रिस्टोरेशन के लिए हमारी टावर वैगन वगैरह पहुंच गई है, इमीडिएटली इसको रिस्टोर करेंगी और जो डैमेज होगा जितनी जल्दी हो सकेगा उसको करने की कोशिश की जाएगी। মহেশতলা সন্তোষপুরের ছবি শুরুতেই দেখাবো, যেখানে স্টেশনের পাশে ঝুপড়িতে ভয়াবহ আগুন লেগেছে। দেখতে পাচ্ছেন সেই ছবি যে কিভাবে গোটা এলাকা একেবারে কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে। শুধু তাই নয়, যেটা জানা যাচ্ছে যে ওই ঝুপড়িতে থাকা প্রায় 250 থেকে 300টি ঝুপড়ি ঘর একেবারে পুড়ে ভস্মীভূত হয়ে গিয়েছে। কি অবস্থা এখন সরাসরি জানবো, সুকান্ত মুখোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে। সুকান্ত, দেখো গোটা এলাকা এখন ধোঁয়াতে ঢেকে গিয়েছে, তবে আগুন অনেকটাই কন্ট্রোলে হলেও প্রায় 300 থেকে 350টি বস্তি বা তার বেশির ঘর কিন্তু সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গিয়েছে। আজকে দুপুর 1টার কিছু পরে এখানে আগুন লাগে এবং স্থানীয় বাসিন্দাদের যেটা বক্তব্য যে প্রথমে তারা 2টি ঘর পুড়তে দেখে এবং তারপরে দমকল আসতে দেরি করাতে একের পর এক ঘর কিন্তু পুড়তে থাকে এবং স্বাভাবিকভাবে 16 বিঘা এই যে বস্তি যা একদম সন্তোষপুর রেল লাইনের কাছে রয়েছে, তুমি দেখতে পাচ্ছ গোটা বস্তি কিন্তু পুড়ে খাক হয়ে গিয়েছে। সেখানে একেবারে টিনের যে চালা রয়েছে তা পুরোপুরি বেঁকে গিয়েছে। দমকল থেকে শুরু করে যারা স্থানীয় বাসিন্দারা রয়েছেন তারা কিন্তু এই মুহূর্তে হাতে হাত মিলিয়ে আগুন নেভানোর তারা কাজ করছেন এবং তাদের যেটা বক্তব্য যে 29 তারিখে এখানে নির্বাচন রয়েছে এবং সেই নির্বাচনে তারা কি করে অংশগ্রহণ করবেন, কেন না তাদের সমস্ত কাগজপত্র কিন্তু সম্পূর্ণ রকমভাবে পুড়ে ছাই হয়ে গিয়েছে। এবং আমরা কথা বলে নেব এখানকার দমকল দেরিতে আসার একটা অভিযোগ সামনে আসছে। দমকল কম হলে 2 ঘন্টা পরে এসছে। এখানে দমকল আমাদের এখানে রয়েছে রবীন্দ্রনগর, যেটা খুব বেশি হলে 2 কিলোমিটার দূর হবে, তার বেশি দূর নয়। ওখান থেকে আসতে যদি এত সময় লেগে যায় 2 ঘন্টা, তাও আবার মাত্র 3টি দমকল দিয়েছে। প্রথমে একটা এসেছিল যেটাতে জল ছিল না, তারপরে 3টে দিয়েছে, 3টে দমকল কাজ করছে। তার আগেই এখানে ফাঁকা মাঠ করার সম্ভাবনা ছিল যে এটাকে ফাঁকা মাঠ করে দেবো। এর আগে একাধিকবার আগুন লেগেছে, এর আগে তো একাধিকবার, অনেকবার। আর সন্তোষপুর স্টেশনেও অনেকবার আগুন লাগানো হয়েছে। এখানে সন্তোষপুর স্টেশন, এই পাশে স্টেশন, এখানে অনেকবার আগুন লাগানোর চেষ্টা করা হয়েছে, আগুন লাগানো হয়েছে আর কি। তো এখানে মোটামুটি এই সামনে ইলেকশন রয়েছে, এরা প্রথমে নিজেদের বাঁচাবে না নিজেদের আইডেন্টিটি প্রুফ বাঁচাবে, সবকিছু সব ভেস্তে গেছে। এবার সামনে ভোট দিতে পারবে না, এরা কেউ ভোট দিতে পারবে না। এখানে দমকলের 4টি ইঞ্জিন কাজ করছে এবং যেটা ভয়াবহ অভিযোগ, প্রথমে একটি ইঞ্জিন আসে এবং সেই একটি ইঞ্জিন আসার পর তাতে কিন্তু কোনো রকম ভাবে জল ছিল না। স্থানীয় বাসিন্দারা তারাই কিন্তু এই মুহূর্তে হাতে হাত মিলিয়ে তারা আগুন নেভানোর কাজ করছেন এবং একদিকে যেমন 16 বিঘা বস্তির রেল লাইনের একপারে, অন্যদিকেও কিন্তু একই রকম ভাবে আগুনের লেলিহান শিখা গিয়ে সেখানেও একাধিক ঘর পুড়িয়ে দিয়েছে। যদিও কোনো যারা বাসিন্দা তারা কেউ হতাহতের খবর নেই, 2জন অসুস্থ হয়ে পড়েছেন কিন্তু এবং কয়েকজন বাচ্চা তাদের কিন্তু নিখোঁজ বা তাদের খুঁজে পাওয়া যাচ্ছে না বলে স্থানীয় বাসিন্দারা বলছেন। সব মিলিয়ে এই মুহূর্তে প্রায়োরিটি হচ্ছে দমকলে যে তারা পুরো আগুন কন্ট্রোলে আনবেন, কোথাও কোনো পকেট ফায়ার হয়েছে কিনা সেটা দেখবেন এবং তারপরে তারা কিন্তু যে মিসিং কয়েকজন রয়েছে যে খবর বলা হচ্ছে স্থানীয় বাসিন্দাদের তরফে, সেটা তারা খোঁজ খবর করে দেখবেন। আমরা দেখতে পাচ্ছি খাট থেকে শুরু করে আলমারি, তাদের যে সমস্ত সামগ্রী ছিল দৈনন্দিন দিনের কাজে কর্মের, সমস্ত কিছু পুড়ে ছাই হয়ে গিয়েছে এবং তাদের একটা অভিযোগ যে দমকল সঠিক সময় আসেনি। সঠিক সময় আসলে রবীন্দ্রনগর থেকে সময় একদম কম লাগার কথা, তারা সঠিক সময় না আসার কারণে কিন্তু এখানে অনেকটাই ক্ষয়ক্ষতি হয়েছে। এবং সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে রেল লাইনের ওপরে স্থানীয় বাসিন্দারা যারা রয়েছেন তারা দেখতে পাচ্ছ রেল লাইনের ওপরেই তারা দাঁড়িয়ে রয়েছেন এবং সন্তোষপুর এই যে রেল লাইন সেখানে আপ ও ডাউন সম্পূর্ণ রকমভাবে বন্ধ। দূরে একটি লোকাল ট্রেন দাঁড়িয়ে রয়েছে এবং যতক্ষণ না দমকল পুরোপুরি কাজ সারছে বা স্থানীয় বাসিন্দারা তাদেরকে কিন্তু বারবার পুলিশ অফিসারদের তরফে বলা হচ্ছে যে রেল লাইন ছেড়ে দেওয়ার কথা। আমরা দেখতে পাচ্ছি দূরে একটি ট্রেন দাঁড়িয়ে রয়েছে এবং দীর্ঘক্ষণ ধরে অর্থাৎ 2 ঘন্টারও বেশি সময় ধরে এই ট্রেন কিন্তু এখানে দাঁড়িয়ে রয়েছে। আপ ও ডাউন দুটোই সম্পূর্ণ রকমভাবে বন্ধ। রেল লাইনের একপারে যেমন আমরা দেখালাম যে পুরোপুরি আগুনে ভস্মীভূত হয়ে গেছে, আরও একটি
রানাঘাটি যে পার রয়েছে সেখানেও কিন্তু একই রকম ভাবে কিন্তু একের পর এক ঘর পুড়ে ছাই হয়ে গেছে। কিভাবে আগুন লাগলো তা খতিয়ে দেখা হচ্ছে এবং জানিয়ে রাখি যে দমকলের 4টি ইঞ্জিন এই মুহূর্তে এখানে কাজ করছে এবং যে রাস্তা অর্থাৎ এই সন্তোষপুর স্টেশনের কাছে এই যে বস্তি যেখানে রয়েছে সেখানকার রাস্তা অত্যন্ত ঘিঞ্জি হওয়ার কারণে কিন্তু দমকলের তরফ থেকে অনেকটা বেগ পেতে হয় এই ঘটনাস্থলে আসার। সব মিলিয়ে প্রায় 1টা নাগাদ আগুন লাগে, প্রায় 2 ঘন্টার পরে আগুন কন্ট্রোলে হলেও এই মুহূর্তে কিন্তু গোটা যে চত্বর রয়েছে, একাধিক যে বস্তি ঘর রয়েছে তা পুরোপুরি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে, কিচ্ছু সেখানে বাকি নেই। এবং যেটা বললাম 29 তারিখে ভোট, তার আগে গতকালকে তাদেরকে ভোটার স্লিপ দেওয়া হয়েছিল, ফলত সেই যে মানে ভোটার কার্ড বা সে সমস্ত ভোটার স্লিপ সমস্ত কিছু পুড়ে গেছে, ফলত তারা কি করে নির্বাচনে অংশগ্রহণ করবেন সেটাও কিন্তু এই মুহূর্তে তাদের একটা দুশ্চিন্তার মধ্যে তারা রয়েছে। সুকান্ত সঙ্গে থাকো। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।